হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে এই নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে রান্না করছি দুপুরে খাসির মাংস। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখানে মাংসের সাথে আলু দিচ্ছি। চলেন তাহলে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার পানি দিয়ে ধোয়া শেষ। এখন আমরা এটা যে পাত্রে রান্না করব সেখানে ঢেলে নিব। আজকের মাংসের চর্বির পরিমাণ খুব কম ছিল, প্রায় মাংসের পরিমাণ বেশি ছিল। আচ্ছা চলেন এখন আমরা পরবর্তী প্রসেসে চলে যাই। আমরা যে পাত্রে রান্না করব সেখানে ঢেলে নেওয়ার পরে এই যে এখানে মশলা দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে নিচ্ছি। মানে যা মাংসে রান্না করতে যা মশলা লাগে সবগুলো এখানে দিয়ে নিলাম। এখন আমরা এখানে তেল দিয়ে নিব। তেল দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালোভাবে মেরিনেট করব। হ্যাঁ, আমি ভিডিও করছি আর এদিকে মাংসটা মাখতে আমার মা খুব সাহায্য করছে। আমার আম্মুই মানে সবকিছু করে দিচ্ছে। এই যে আম্মু মাখছে তরকারিটা। হ্যাঁ, সবকিছু মশলা দেওয়ার পরে এরকম মাখলে কি একটা সেন্ট বের হয়, মানে খুব ভালো লাগে। সুন্দর করে মেখে নিচ্ছে। হ্যাঁ, মাখা শেষ। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিবে। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত যে পরিমাণ পানি লাগে সেটা এখানে দিয়ে নিচ্ছে আম্মু পরিমাণ করে। হ্যাঁ, দেওয়া শেষ। এখন রান্না করার পালা। রান্না করা কি এরকম ২০ থেকে ২৫ মিনিট রান্না করার পরেই মানে রান্নাটা হয়ে যায়। রান্না করাটা আর দেখালাম না। রান্না করার পরে কিরকম হয়েছে সেটাই, মানে এটা ঝোল করা হয়েছে তরকারিটা। খেতে বেশ মজা হয়েছে। মাশাআল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ।